হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশালি যারা গাড়ি আছে বা বাইক আছে বা আপনি গাড়ি চালাইন এরার লাগিয়া স্পেশালি এই ভিডিওটা খুব বেশি দরকারি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমরা যখনই গাড়ি লইয়া রাস্তাত বাইর হই বা বাইক লইয়া রাস্তাত বাইর হই, যদিও আমরা জানি হেলমেট থাকা দরকার, গাড়িতে উঠলে সিট বেল্ট থাকা দরকার, পলিউশন সার্টিফিকেট থাকা দরকার, ইন্স্যুরেন্স থাকা দরকার, হ্যাঁ, লাইসেন্স লগে থাকা দরকার, ঠিক আছে। বাট স্টিল কোনো সময় আনইনটেনশনালি হোক বা কোনো কারণে হোক আমরা লোকে থাকে না, হয়তো ড্রাইভিং লাইসেন্স লোকে থাকে না, বা আমরা সিট বেল্ট কোনো সময় লাগাইল থাকে না, বা কোনো সময় বুলিয়া হেলমেট লাগাই নিছি না, বা ভাবলাম ওই সামনে যেতাম হেলমেট আর বাদ দিই, ঠিক আছে। তো এটা কোনো এলাকার সিচুয়েশনও আমরা হঠাৎ করিয়া পুলিশের সামনে ট্রাফিক পুলিশ হোক আর পুলিশে আইসফাইল বরাকবেলিতে খুব বেশি, স্পেশালি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এটা খুব বেশি স্ট্রিক্টলি লাস্ট কয়েক বছর থেকে খুব স্ট্রিক্ট করছে। তো এলাকান যদি কেউ ফেস করছো তো পুরা ভিডিওটা দেখবা, ঠিক আছে। আমি গতকালকে একটা নোটিশ পাইছি, নোটিশটা আমি এখানে দেখাইমু লোক আদালত তাকিয়া, যে আমার বাড়িতে নোটিশ গেছে যে আমি আজকের তারিখে 9/3/2024 করিমগঞ্জ লোক আদালতে আমি অ্যাটেন্ড করতাম, ঠিক আছে। তো আমি গেছি, তারপরে ভিডিওতে আপনারা দেখিলেন, তারপর বাকিটা আমি ভিডিওর পরে হই। আর আমারও নিয়তা আইছে লোক আদালত তাকিয়া, ঠিক আছে। লোক আদালতে কী হয়, বাইকে হেলমেটে কী ধরনের সমস্যা, পুলিশে ধরলে কীটা হয়, এটা আজকে গিয়ে দেখুন। যারা বাইক গাড়ি আছে তারা লাগে ভিডিওটা বহুত দরকারি হয়েছে। আই গেছি করিমগঞ্জ কোর্টের সামনে, ঠিক আছে, ডিসি অফিসের লোকে যেটা এটাতে। তো যাই দেখি সুপারিনটেন্ডেন্ট অফিস, আগে এসপি অফিস, তারপরে অফিস অফ দ্য চিফ জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট। হঠাৎ না এটা গম না পাওয়া হয়, এখন তো কিন্তু লোক আদালত খোলা আছে। লোক আদালতও ইয়া এখানেও আমার অ্যাকচুয়ালি রিসিপ্টটা আমার বাড়িতে গেছিলো, যেটা নোটিশ লোক আদালতের। তো বাড়িতে যাওয়ায় আমার কাছে রিসিপ্ট নাই, তো এখানে কইলো এক কাম করো, তুমি রিসিপ্টটা নিয়ে আই যাও। তো রিসিপ্ট তো নাই, হোয়াটসঅ্যাপের যেটা পাইছিলাম ওটারে প্রিন্ট করিয়ে লিয়ে যাইব, ওটার উপরে রিসিপ্টটা লইব, বাকিটা পরে করিয়া। বাইরে এটা প্রিন্ট করলাম, এই যে, কারণ আমার কাছে অরিজিনাল কপিটা নাই, হোয়াটসঅ্যাপে আছে, এটা প্রিন্ট করলাম, প্রিন্ট করিয়া আবার লইয়া যাইব। দেখি যাওয়ার পরে এখানে হাকিম যে আছেন বেশ জেন্টেলি আসলাম, ফাইন করছে 400 রুপিস। তো 400 রুপিস অনলি, আর কিছু না। আমি জিগে অ্যাকচুয়ালি তাদের খোয়াতি আসিল না কোন দিনের কী কেস, তারপরে জিগে জানলাম আমার কেসটা, তারপরে ডিটেলস কইমু। এখানে 400 ফাইন করছে রুপিস। আর ওইটা যেটা আমার প্রিন্ট করিয়া নিয়েছিলাম কপি, সমন কপি, ওইটাতে আমি সিগনেচার করিয়া রিসিপ্ট কপি লিয়ে যাওয়ার পরে আমার খিতা কইলো, সব ডিটেলস দেখলাম। হ্যাঁ, তো কথাটা হয়েছে কিনা কবে আমার এটার আমার ডেট, আমি যে সময় ভিতরে গেলাম, আমি ডিটেলস এখন কই। এর ভিতরে যাওয়ার পরে আমার ফাইন হয়েছে আমার 400 টাকা, হাকিম যে আসলা তাই, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, 400 টাকা আমি দিচ্ছি। দেওয়ার পরে কোনো রিসিপ্ট আমি যে গেলাম রিসিপ্ট কিছু, বলে রিসিপ্ট তো কিছু নাই, তোমার যে নোটিশ আছে নোটিশটা তুমি দেও, ওইটাতে আমি রিসিপ্ট কইয়া 400 টাকা রিসিপ্ট কইয়া সেই মারিয়া দিলেন, ঠিক আছে। আর তখন যে ক্যাশ কাউন্টারে যে ভদ্রলোক আসলো তার লোকে একটু সময় আলোচনা করলাম যে এই জিনিসগুলো প্রসেসটা কী লেখান, লোক আদালতে কী হতো। আমি তো যাওয়ার পরে সিম্পল এখানে কিচ্ছু না, হ্যাঁ, টাইম বহুত কিছু ডিটেলস হয়েছে আমি কইয়ার। তখন কী দাও, যখন আমরা স্পট ফাইন আমরা পুলিশে যখন ধরে, তখন আমরা ভেরিয়াস ক্যাটাগরিতে, যেমন হেলমেট ছাড়া 1000, সিট বেল্ট ছাড়া 1000, পলিউশন না হইলে ওরকম স্ট্রাকচারটা আছে। আমি কোনো এক সময় ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাই। তো আমরা যেগুলো ফাইন আমরা হয় কোনো সময় আমরা ওই অ্যামাউন্টটা স্পটে দিয়া আমরা আই যাই, ঠিক আছে। আর কোনো সময় ওই দিন কিন্তু আমার এখন মনে পড়ছে এই কেসটা হইল গিয়া, তখন আমি যে সময় জিজ্ঞাসি যে আমার তো ডাকছো ফাইন 400 টাকা, ঠিক আছে, কিন্তু আমি তো গাড়িও চালাই, বাইকও চালাই, কোন দিনের হেলমেটের না কি কোন দিনের ঘটনা আমার এটা একটু হয়। তখন তারা ফাইল বাইট করে আমার কইছে যে এটা 2021 ইংরাজির অক্টোবর মাসের 31 তারিখে। তখন আমি আমার গুগল টাইম লাইনে গিয়ে দেখলাম, ইয়েস ঠিক আছে। তখন ওই দিন আমি শিলচরটা গিয়া বদরপুর যাইতে আসলাম, বদরপুর ঘাটে তখন আমারে করছে ট্রাফিকে ধরছে, তখন আমার সিট বেল্ট লাগাইলাছিল না, ওকে। তখন আমি এটা গুগল টাইম লাইনে গিয়ে দেখলাম, বাট কারণ ওই লোকে 3 বছর আগের কথা তো কোনো সময় মনে থাকার কোনো কারণ নাই, ঠিক আছে। তো
এটার পরে এরপরে আমি তার লগে গল্পর সূত্রে আমি আরও জিগাইলাম যে এটা প্রসেসটা কী লেখান কী কথা। তখন কইলো যারা স্পট ফাইন দিয়া যায় কি তো যায় গিয়া, যারা স্পট ফাইন না দেয় এই কেসটা কোর্টে আয়, কোর্টে আওয়ার পরে তারা এখানে ইয়ে করে এই কেসগুলা লিস্টেড করে করিয়া একজন প্রত্যেকের ঘরে নোটিশ পাঠায়। লোক আদালতে যে সময় যায় অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ লোক আদালতে হয় আমি দেখলাম। ওই দিন যদি আমিও স্পটে দিলে দিতাম তখন আমি 1000 টাকা দিতাম, আর আজকে লোক আদালতে যাওয়ার পরে আমার খালি 400 টাকা লাগছে। তো কথাটা হয়েছে আমার তখনও স্পটে শেষ হয়ে যেত, কিন্তু এখন কথাটা হয়েছে আমি অ্যাকচুয়ালি করিমগঞ্জ যাওয়া আসা থাকেই আমার, এখানে বহুত রেগুলারই যাওয়া হয়, তো এর লেগেও আমি এটা নিয়ে আমার কোনো প্রবলেম হয়েছে না। ঠিক আছে, তো এটা একটা জিনিস। তারপরে তাই অন্য অন্য জিনিস করলে যে আমরা কোনো সময় নোটিশ যে সময় আইসে আমিও ভাবছিলাম যে নোটিশটা কোর্টে থেকে আইসে তো ব্যাপারটা কিতে হইব, কোনো প্রবলেম হইব নি কিচ্ছু নেই, আমি বহুত কিছু বাবাদ আসলাম। ভাবি আমি একজন উকিলকে ফোন করছি, তো দেখলাম আলটিমেটলি পরিচিত উকিল, কিন্তু আলটিমেটলি দেখলাম সব একই। তাই আমার কইলে হ্যাঁ এটা তুমি আই যাইও, আইলে আমার ইয়ে হইব, আমি দেখিয়ে দিব নে। তখন আমি যাওয়ার পরে আমি তাহলে ফোন করলাম, তাই আমার কইলা ঠিক আছে আমি একটু দাঁড়াও আমি আইয়া। ইন দ্য মিন টাইম আমি ভিতরে গেছি, গিয়া আমার নোটিশটা দেখাইলাম, আর ওই যে খেলাটা হয়ে গেল। তখন ওই যে আমি মধ্যে কথা ছিলাম যে কেশিয়ার জন্য ডিটেলসটা কইলা, তাই কইলে আজকের একটা সেম কেস হয়েছে, যে একজন ভদ্রলোকে আর ফাইন হয়েছে 400 টাকা। তখন 400 টাকা আইন কেটা করছেন, এর আগে ইয়েরে একজন আগে উকিলের লোকে মারছে, উকিলে তার নামে ফুড়াইছে 3000 টাকা। ওই ভদ্রলোকে বুঝি ওই হাকিমের সামনে কইছেন যে আমার কাছ থেকে 3000 টাকা নিছই, আর কইছেন তুমি ভিতরে যাও, গিয়া ওটা যা ফাইন করবে ওটা দিয়াই যাইও। ঠিক আছে, তো তো তাই ফাইন তাই উকিলে কইছেন তাই ফাইনটা দিয়াই যাইও। তখন তাই ওই ইয়েটা দেখুন, তাই যদি ডাইরেক্ট এই উকিলের লোকে কথা না হইয়া তাই যাইতে গিয়ে অনলি তাই 400 টাকা হয়ে যায়। তাই দৌড়াইয়া ইয়ে করছেন, উকিল ধরছেন, উকিল দৌড়াই গিয়া তার উল্টা আরও 3000 টাকায় লস হয়েছে। তো আলটিমেট কথাটা হইল গিয়া এই উকিল ধরার কোনো এখানে লজিক নাই। আপনার কোর্টের নোটিশ আইছে, আপনি কোর্টে যাইন, লোক আদালতে কোনো বড় ধরনের কিছু না, এখানে জাস্ট যাইবা হেকিমরে জিগাইবা, হেকিমের সঙ্গে সঙ্গে আপনার ফাইন অ্যামাউন্ট হইব। এবং এখানে সবসময় ডিসকাউন্ট থাকে, কারণ 1000 টাকার ফাইনটারে 400 টাকা নিছে। ঠিক আছে, কিন্তু ওইটা যদি তখন আমি দিলেইতাম তখন আমার 1000 টাকা দিতে লাগতো। তখন তাই বলছেন আরও বেশি ডিসকাউন্ট কোনো সময় হেকিমের উপরে ডিপেন্ড করে, কোনো সময় এটাতে 40% টাইম ফাইন করছেন, যে টোটাল ফাইনের অ্যামাউন্টের 40% করছেন। কিন্তু প্রায় সময় এনে কইছেন যে কেশিয়ারের লোকে কথা হয়েছে, তাই বলছেন প্রায় সময় 10% লইয়াও ছাড়ি দিন। মানে যদি বড় অ্যামাউন্ট ফাইনের হয় 4000 10,000 কোনো যদি ফাইনের অ্যামাউন্ট হয়, তখন তাই 10% লইন, 10% মানে ওই 400 টাকা দিয়ে দিয়া তাই কেসটা রাফা দাফা করিলেন। ঠিক আছে, তো এটা নিয়ে বয়ের কোনো কারণ নাই। আর কয়েকটা জিনিস খেয়াল রাখা দরকার, যে আমরা যাওয়ার সময় হেলমেটটা লোকে রইতো, বাইক যদি হয় ফোর হুইলারে থাকলে আমরা সবসময় সিট বেল্টটা লাগাই রইতো। এগুলো বেসিক জিনিসগুলো সবসময় মাথায় রাখা দরকার। পলিউশন, ড্রাইভিং লাইসেন্স, এইগুলো সবসময় লোকে রইতো। আর যদিও কোনো সময় মানে ভুলবশত এলাকান হয়ে যায়, আমি মনে করি আর যে স্পট ফাইন না দিয়া যদি মনে করেন আপনি লোকেলে আসুন, আপনি এখানে যাওয়া দরকার, মানে লোক আদালতে গিয়া দেওয়াটাই বেটার আমি মনে করি, আর আই ডোন্ট নো আদার্স। ঠিক আছে, এখন কথাটা হয়েছে এই যে নোটিশ আইসে, আমি ওইটাও জিগাইলাম যে নোটিশে আইসে আমি যদি থাকতাম না বাড়িতে, আমি যদি বাইরে থাকতাম দেন কিতা কেস। তখন তাইন কইছে কিনা এটা কেস আবার আরেকবার নোটিশ পাঠা নিব বাড়িতে। সেকেন্ড টাইম যদি না হয় হেকিমের উপরে ডিপেন্ড করে, মেবি কোনো সময় হেকিমের সেকেন্ড টাইমেই ইয়ে করে নিতে পারে, বা এটা কেস রেজিস্টার করে নিতে পারে। তখন পুলিশে অ্যারেস্ট করিয়া মারে নিয়ে ইয়ে করবো বা ফাইন করবো, বাকি যেটা প্রসেস আছে কেস পোনার পুনে যাব। আর নর্মালি জেনারেলি 2বার 3বার নোটিশ যাওয়ার পরে এটারে কেস রেজিস্টার করে পুলিশে অ্যারেস্ট করে। তো নোটিশ পাওয়ার লগে লগে যাওয়াটাই দরকার, যাওয়াটাই বেটার। আর গিয়া উকিল ধরার কোনো দরকার নাই। হ্যাঁ, সিম্পলি যেখানে আগুয়ার মতো গিয়াও যদি আপনি কোন যে আমি এই নোটিশটা দেখাইলেই যে আমি এখানে কিলাখান আমার এই কেসটা সলভ হয়, এখানে সামনে গেলেই যে পুলিশ হোক বা কোর্টের যে কোনো, খালি উকিলের এইটা ছোটো কেসে উকিলের কাছে যাওয়া বড় বড় কেস হলে উকিলের কাছে যাওয়া, বাট এই ধরনের কেসে উকিলের কাছে যাওয়ার কোনো ইয়ে নাই, লজিক নাই। ঠিক আছে, তো এটা সবার স্বার্থের লাগিয়া এই ভিডিওটা বানাইলাম। যদি এই কেস জিনিসটা ভালো লাগে, আরও একটা জিনিস আমি কইয়া দিলাই, ন্যাশনাল হাইওয়েতে যখন আমরা স্পিড লিমিট, এখন সব ন্যাশনাল হাইওয়েতে লাগাই গেছে স্পিড মিটার, গাড়ি সবসময় কোনো না কোনো জায়গায় স্পিড লিমিটার লাগাই গেছে। তো আমরা কীটা করবো, স্পিড লিমিটটা খেয়াল রাখবো। আমি কয়েকটা ওয়েবসাইট দেখছি, পাবলিক ইয়েতেও দেখছি, এটা কীটা আসিল এক সেকেন্ড,
আসাম গভর্নমেন্টের ইয়েতে ওয়েবসাইটটাও দেখছি, এখানেও কিছু কনফিউশন আছে। যদি ন্যাশনাল হাইওয়ে হয়, ন্যাশনাল হাইওয়ে হইলে 70 কিলোমিটার, আর যদি স্টেট হাইওয়ে হয় 60 কিলোমিটার। তো এগুলা কিছু কনফিউশন আছে, আমরা কোনটা ন্যাশনাল হাইওয়ে কোনটা স্টেট হাইওয়ে এটা অত কিছু জানার দরকার নাই। আমরা 60 অ্যারাউন্ড বাইক হোক গাড়ি হোক 60 অ্যারাউন্ডের উপরে ওটার কোনো দরকার নাই, মিশামিশি ফাইনটা ভরার দরকার নাই। আর যখন বহুত মানুষ আজকে আমি করিমগঞ্জে আমার যাওয়া আসা থাকে দেখি আমার এটা হয়ে গেছে। আদারওয়াইজ যদি আমি অন্য জায়গায় মুভ করতাম তো কিন্তু এখানে সমস্যা হয়ে যেত। তো বেটার এগুলা দেখি সেফে থাকা বালা। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা সবার কাজে লাগবো। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করিয়া বাকি আপনার যারা ফ্রেন্ড ফ্যামিলির মানুষ আছে তারা দেখানেরও শেয়ার করে রাখিয়ে দিবা, তারাও দেখতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।